চলে এলাম দাঁড়িয়ালা হাটে। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটা স্বনামধন্য হাট। যদিও আগের মতো সেই জৌলুস এই হাটে নেই। বাজারের জৌলুস বেড়েছে, বাট হাটের জৌলুসটা কমেছে। প্রথমে চলে এলাম মাছ বাজারে। ইচ্ছা ছিল দেশি মাছ খোঁজা, কিন্তু ওইভাবে সম্ভব হলো না, কারণ দেশি মাছ ঠিক ওইভাবে ওঠে নাই। সম্পূর্ণ চাষের মাছই দেখলাম। আর ছিল সাগরের মাছ। এরপর চলে এলাম সবজি বাজারে। সবজি বাজারেও বেশ খানিকটা হতাশ। প্রায় প্রতিটা দোকানে একই জাতীয় শাকসবজি দেখলাম। গাজর, টমেটো, পাতাকপি, ফুলকপি, ওলকপি, লাউ, কুমড়া সবই পাওয়া যায়। আলু, মূলা। সবজি হাটে একটা জিনিস দেখলাম, খেয়াল করলাম, সেটা হচ্ছে বড়ই অনেক বড় বড় গামলায় করে বেশ কয়েকজন দেখলাম বড়ই নিয়ে বসে আছে সবজির বাজারে। ফলের বাজারে না থেকে ওরা সবজির বাজারে বসে বিক্রি করতেছে। পরে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা স্থানীয়ভাবে উৎপন্ন, এই কারণে পাইকারি বিক্রি করার আশায় সবজি বাজারে নিয়ে গেছে। তবে একটা জিনিস ভালো লাগলো, এখানকার অর্ধেক সবজি নাকি স্থানীয়ভাবে স্থানীয় চরে উৎপন্ন। বিশেষত লাউ, টমেটো, বেগুন, সিম সবই স্থানীয় চরে এবং ঠিক নদীর ওপার ওখানকার চর থেকে এসেছে। বাকি সবজি বিভিন্ন মোকাম থেকে আমদানি করা। সবথেকে ভালো লাগছে এখানে লাউ শাকটা। খুলনা বাগেরহাট অঞ্চলের বাজার হবে, সেখানে চই ঝাল থাকবে না, তাই কি হয়? এখানে বেশ ভালোই একটা চুই ঝালের দোকান দেখলাম। তারপর মিষ্টির দোকানটা আমার কাছে খুবই ভালো লাগছে। মিষ্টির ভিতর রসগোল্লাটাই বেশি প্রাধান্য মনে হলো। তারপর মুদি বাজার নিয়েও দেখলাম হাটে বসে গেছে অনেকে, সেই সঙ্গে কিছু ভাজা পোড়া খাবার দাবারের দোকান। একটা দোকানের বুন্দিয়াতে দেখলাম এত বেশি রং করা, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এরপরে পেয়ে গেলাম জিলেপি।